সাক্ষী। যদি কাবা ঘরের কিনারে যাও আশ্চর্য হয়ে যাই আমরা। কাবা ঘরের কিনারে গেলে ইচ্ছা শক্তি ইবাদতের শক্তিটা বাইরে যায়। জীবনে কোনোদিন কাবার সামনে দেখি নাই, সারা জীবন শুধু কাবাতুশ শরীফে আল্লাহু আকবার বলেছি। জীবনে না দেখে আল্লাহু আকবার বলছি কাবাতুশ শরীফে। এই কাবাতুশ শরীফে আল্লাহু আকবার না দেখে বলেছি। আজকে কাবা শরীফের সামনে আমি হাজির হয়ে গেছি। কাবার সামনে করিয়া করিয়া সেজদা দেই। খোদার কসম দিয়া জিজ্ঞাসা করি, কাবার কিনারে গেলে যেমন কান্না আসে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কান্না আসে। কাবা ঘরের কিনারে গেলে কান্না সহজে আসে না, কিন্তু মদিনায় গেলে কাঁদতে বলতে হয় না, কাঁদে হাজি কাঁদ। মদিনায় যাইয়া বলতে হয় না কাঁদ, ইচ্ছে কইলেই কান্না বাইর হইয়া যায়। মদিনায় নবীজির রওজা মুবারকের কিনারে যখন যাবেন, জালি মুবারক দেখবেন। জালি মুবারক দেখলেই অমনি আপনার মনটা চেঞ্জ হয়ে যাবে, চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদবেন। আমি যেই দিন ওইখানে গেলাম, আমি দেখি এমন একটা হাদি নাই যে হাদি আমার নবীর রওজার সামনে কইরা না কাঁদেই। আমি দেখতে পাইলাম একটা দল উজিরিস্তান থেকে আসলো। উজিরিস্তানের মুসলমানগুলি আমার নবীর রওজা দেখে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে এমন কোন হাদি নাই যে কাঁদবে না। অনেক সময় জীবনে কোনদিন হাবিবুল্লাহ নবীরে দেখি নাই, হাবিবের কথাগুলি শুনছি, নবীর ওয়াজের মধ্যে নবীর কথা শুইনা শুইনা কাঁদছি। আজকে নবীর রওজা এখানে দেখতেছি, অনেক হাদিগুলি টাচ করে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। কি দেখলাম, রহমতের নবী এই জায়গায় ঘুমাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কোন হাদি নাই ওইখানে গেলে কাঁদতে বলা হয় না, এমনি এমনি কান্না আসে। এই আমার ভাইরা, আমি যখন জীবনের প্রথমবার গেলাম, আমার নবীর রওজা মুবারক দেখে শুধু কান্নাই শুরু করে দিলাম। নবীজির সালাম দিলাম, দুরূদ শরীফ পড়তে লাগলাম। মানুষগুলি হাইটা হাইটা যেইভাবে যায়, কোন মানুষ ওই জায়গায় যাইয়া দাঁড়াইয়া থাকতে পারে না। সৌদি পুলিশ খালি কয় হাট হাজি হাজি, ইয়া হাজিরো ইয়া হাজিরো। আর আমি কি করি, ওরা যায় একটু একটু কইরা পিছে পিছে যায়, দুই পাও আউগাই, এক পাও দুই পাও পিছনে যাই গিয়া। কেননা আমার নবীরে পাইছি, আমার নবীর রওজা মুবারক দেখি। জীবনে নবীরে দেখি নাই, নবীর রওজা দেখতে পাইতেছি। চোখে পানিগুলি ফেলে ফেলে কাঁদি আর দেখি নবীজির সম্মানের যে আয়াতগুলি আছে, এই আয়াতগুলি স্বর্ণ অক্ষর দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া লেখছে, মিলাইতে পারি না। এক জায়গায় যাই একটুখানি মিলাইলাম, ওইখানে লেখা রয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর সম্মানের এই আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আসছে। আরেক জায়গায় একটু মিলাইলাম, দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতুন নবী। এই আয়াত হইল নবীজির সম্মানের আয়াত। এ পৃথিবীর নবীর গোষ্ঠীরা, নবীর সাথে বিয়াদবি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার বান্দারা, যারা আল্লাহর প্রতি নবীর প্রতি বিশ্বাস আনছো, তারাই হইল ঈমানদার ওয়ালা। তোমরা শোনো, তোমরা আমার হাবিবের রওজার কিনারে যাইয়া চেঁচামেচি করবা না। নবী থাকা অবস্থায় নবীর কথার উপরেই তোমার আওয়াজটা জানি উপরে না উঠা যায়। যদি যায় রে বাবা, জীবনে যত নামাজ রোজা হজ যাকাত যা আমল করেছো সব শেষ হইয়া যাইব, তুমি টের পাইবা না। এই হলো নবীর সম্মানের আয়াত। তুমি কতটুক মানলা?
কোরআন মানো না, তাইলে হাদিস মানো না, মঞ্চে বসে ওয়াজ করো। তোমার মতো মৌলবী কোরআন মানো না, হাদিস মানো না, তোমার মতো মৌলবীরা লাঠি মাইরা মঞ্চের ভিতর থেকে ফেলে দেওয়া উচিত। কারণ রাসূলের সম্মান তোমার ভিতরে নেই, কোরআনও মানো না, হাদিসও মানো না, এমন ধরনের মৌলবী, এমন ধরনের কাঠ মৌলবীকে লাঠি মেরে ফেলে দেওয়া উচিত। এখানে কথা বলতে হলে ওহীর কথা বলতে হবে, কোরআন সুন্নাহর কথা বলতে হবে, ঠিক না ঠিক? ভাইরা, আজকের মাহফিলের মধ্যে আপনারা চেপে চেপে বসেছে, আরো কিছু মানুষ আসতে পারতো না? এই কয়জন মানুষ এলাকায় থাকে নাকি? আরো আছে। এরা কি করে আসলো না কেন? এদের কপালটা কত পোড়া। সকালবেলা যাবো, যাওয়ার পথে হুজুর দারুণ ওয়াজ করেছেন, বাবা আসি না তুমি? কলা হুজুর ঘরের মধ্যে শুইটা শুইটা শুনছি। চিন্তা করছে ঘরের মধ্যে শুইয়া 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 ওয়াজ শুনছো, লাভ আছে নাকি? স্পটে এসেছো, গুনাহ মাফ হয়ে যাবে। ঘরের মধ্যে শুনবা গুনাহ হইল, কারণ তুমি স্থানে আসো নাই, তোমাকে তো দাওয়াত দেওয়া হয়েছে। এখানে তো গাজী কালীর পুঁথি পড়া হয় না, এখানে রামায়ণ পড়া হয় না, গীতা বাইবেল পড়া হয় না। এখানে আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা বলা হয়। যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে রাসূলের কথা বলা হয়, বান্দা তোর পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তুই কেন আসলি না? তুই মুসলমানের বাচ্চা যদি হইতি, অবশ্যই ওয়াজ মাহফিলের মধ্যে আসতি। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়টা তোর বুঝে আসতো। মোবাইল নিয়ে পড়ে আছে, কয় হুজুর রাত অনেক হয়ে গেছে গে। ওই যে মসজিদের মধ্যে যায় কয় 1:30 হুজুর 40 হইল কে। তারপরে তুই ঈদের নামাজের মধ্যে হুজুর 1:30 নামাজ পড়া 5 মিনিট পারলো কে। এইগুলিও ওইরকমই কয় হুজুর 12টা পর্যন্ত যথেষ্ট, আর আজ্ঞান লাগবো না। রাত বেড়ে যে মোবাইল টেপো, তখন তো হিসাব থাকে না সময়। কথা কন না কে? রাস্তার মোড়ে মোড়ে 3টা 4টা জোড়া লেগে রয়েছে, কি দেখেছে হুজুর? কিছুই না, চিন্তা করছেন না? টাইম টু টাইম এইখানে আইলে, আর ওইখানে গেলে টাইম ফেল, ঘন্টার পর ঘন্টা নন স্টপ সারা রাত পার হয়ে গেছে। সকালবেলা কাকরাইশের মতো চোখ লাল হয়ে গেছে। এই পোলারে কয় ডাইনে যা, ওই পোলায় যায় বামে। এই পোলারে কয় পড়াশোনা, কয় হুজুর দোয়া করেন আমার পোলার জন্য। কি হয়েছে? কয় পড়া মনে থাকে না। আজকে তোমার পোলার মোবাইল আছে? কয় এটা তো আছেই। মোবাইল যেই টেপে তার পড়া মনে থাকবো কি কারণে? কও তো দেখি। রাত বইরা আল্লাহ দিছে, রাতকে কি দিছে? রাত আরাম করার জন্য আল্লাহ দিছে। রাত্রটাকে আল্লাহ দিয়েছে, সারাদিন মানুষ কাজকর্ম করবে, রাত্রিবেলা সে ঘুমাসবে। কমপক্ষে সে 8 ঘন্টা ঘুমাসতে হবে। তার মস্তিষ্ক, হাড়, সিনা এবং তার দেহকে সুস্থ রাখতে হইলে একটা মানুষের কমপক্ষে 8 ঘন্টা ঘুমাইতে হবে। তুমি তো রাত ভরে ঘুমাসো না, সারা রাত মোবাইল টিপলা, ওইখানে তো মাসলা চললো না। সময় দেখলা না আজকের মাহফিলে? তুমি কেন আসলা না? একটা যুবককে দেখতে পাইলাম না মাহফিলের মধ্যে। দুই একটা খালি এই বুইরারাই আইছে, বুইরারাই মরবো মনে হয়, মরার চিন্তা হইছে নাকি গো? এই বুইরারা এই জন্য আইছে। আর জুয়াইনা যুবক এরা আসলো না কেন? এদের মরা লাগবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, মনে রাখো, ঠিক না? কি কইয়া কি জন্য দাঁড়াইবা? কিভাবে দাঁড়াইবা রাসূলের সামনে হাসরের ময়দানে? কিভাবে দাঁড়াইবা বলো তো দেখি? আজকের মাহফিল আসলে আল্লাহকে চেনা যায় কিভাবে, রাসূলকে চেনা যায় কিভাবে, এটা জানা যাইতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মোবাইল বন্ধু বানাইলে, তুমি আল্লাহ ভুলে গেলা, রাসূল ভুলে গেলা, মসজিদ ভুলে গেলা, মাদ্রাসা ভুলে গেলা, কোরআন হাদিস, হাদিস কোরআন পড়া ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তা প্রচার করাই আমার কাজ। কার কাজ? নবীর কাজ। আর কার কাজ? ওয়ারিসাতুল আম্বিয়া, তার কাজ। ঠিক না ঠিক? তোরে কোন ঠিক না ঠিক? আর যারা আল্লাহ তার রাসূলকে অমান্য করে, এই আয়াত দাওয়াত দিতে যাইয়া যারা আল্লাহ আল্লাহর রাসূলকে অমান্য করে, আল্লাহ তার রাসূলকে অমান্য করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। কই থাকবে এবার বুঝা যাইব। যুবকেরা, এইবার আমি বলবো তোমাদের কপালে কি আছে কও। কথা বল না কেন?
কোরআন শরীফ পড়বা না, কাফেরের গোষ্ঠীর মতো হয়ে গেল নাকি? কাবা শরীফের কিনারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের মানুষের মন জয় করেছে কোরআন তেলাওয়াত দিয়া, ঠিক না বেটি? কাবা শরীফের কিনারায় পূর্ব দিকে দেখবেন আবু জাহেলের বাড়ি, পূর্ব দিকের রাস্তার পশ্চিম পাশে, আর পূর্ব দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। সেইটা হলো কি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুন নবী সেইখানে। আর আবু জাহেলের বাড়ি হলো এইখানে, এই সাইডে। সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের কিনারে যাইয়া যখন কোরআন শরীফ পড়তো, মজা! আবু জাহেলটা পাগল হয়ে যেত না। রাইতে হইলে সোরে করতে গিয়ে রাইতে যায় কোরআন শরীফ শুনতো। নবীজি আমার তেলাওয়াত করতো কাবা শরীফের কিনারে, এই সোরে যাইয়া করতো কি শুনতো। এই সুরের টানে পাগল হয়ে যেত আবু জাহেল। আর আবু সুফিয়ান, উতবা, শাইবা ওখানে বসে বসে চোরের মতো বসে বসে শুনতো। নবীজি সারা রাত ধরে কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওরা সারা রাত ধরে শুনতো। আর দিনের বেলায় হইতে কয় কি, আমি সোনার শরীফ কারাদারি কাবা শরীফে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করে, খবরদার এইটা আর করবি না, নিজে যে করে আর এইটা কয় না। চিন্তা করছেন নি? এইটা শোনা যাবে না। এটা বুঝতে চাইছে মুহাম্মাদের পক্ষে লোক যায় কে? কাফের হইয়া যায়, ফেরার সময় মুসলমান হইয়া যায়। মুহাম্মাদের দল ধীরে ধীরে ভারী হচ্ছে কেন? এই তো তা বুঝতে পেরেছি। মুহাম্মদ তেলাওয়াত যখন করে এই মন আর মন থাকে না, মন জানি কেমন হয়ে যায়। আমি আবু জাহেলও কেমন জানি হয়ে যায়, বুঝলেন? সেই জন্য আবু জাহেল কয় দল জানি ভারী না হইতে পারে, আমার দল জানি হালকা না হয়, সেই জন্য তোরা কোরআন তেলাওয়াত শুনবি না। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের কাছে কোরআন তেলাওয়াত করে, তখন হট্টগোল করবি। কি করতে কয়? কথা বল। বিশৃঙ্খলা সৃষ্টি করবি, হই হাল্লা শুরু করে দিবি। সেই কোরআনে আল্লাহ তাআলা এইভাবে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ভালো লাগে না কোরআন শরীফ? কি তেলাওয়াত ভালো লাগে না? নাকি কোন সুন্দর লাগে? আল্লাহু আকবার জোরে হয় না? জোরে হয় না? আল্লাহু আকবার বললে ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, সবাই সম্মিলিতভাবে আল্লাহরে শুনিয়ে দেয় আল্লাহু আকবার। জোরে কও আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় কাফিররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত শুরু করে, তোমরা শোরগোল করো যেন সে বিজয় না হতে পারে। আল্লাহ কয় উল্টাটা। আল্লাহ কি কয়? কথা কয় না, উল্টাটা। আল্লাহ কয় শোরগোল করবি, টাইম নেই। কোরআন তেলাওয়াত করার সময় তোদের শোরগোল জবান দিয়ে বাইর হবে না, এমন তেলাওয়াত হবে ওই তেলাওয়াত শুনলে স্টপ হয়ে থাকবি, স্টপ, খালি শুনতেই থাকবি, শুনতেই থাকবি। কাফেরের গোষ্ঠীরা যখন যাইতো নবীর মুখে জবানে যখন তেলাওয়াত শুনতো, যাইতো নবীরে এটা করবো, সেই করবো, হ্যান করবো, ত্যান করবো। নবীর সামনে তেলাওয়াত শুনলে ডাক দেখায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে আইছে, সুবহানাল্লাহ করবেন না? হযরত ওমর কাছে নবীরে মারলো, মাইরি হলো মাসকে কল্লা ডাকার দুইটা টুকরা করে দিল মুহাম্মদের ভাইরে। ডাঙ্গা তরবারি নিয়ে লম্বা ইতিহাস, ডাঙ্গা তরবারি নিয়ে নবীদেরকে মারতে গেছে। মাইরা পালামু, না মারা পর্যন্ত মুখে লোকমা তুলবো না, এই পণ করিয়া গেছে। রাস্তায় বোন বনইয়ারে মাইরিয়া রক্তাক্ত করিয়া গেছে। এত মারা মারলাম, রক্তাক্ত করে দিলাম, রক্তের বন্যা ঘরে বসাইয়া দিলাম। কি রে একটু কথা বললি না? ইসলাম ছেড়ে দে বললাম, বারবার ছাড়বি না। কি যেন তেলাওয়াত করতেছিলি আমার একটু শুনেন। তখন হযরতে ওমরের বোন তখন সূরা তাহা পড়তেছিল, ঠিক কি না? সূরা তাহা পড়তেছিল। আমার ভাইরা হযরতে ওমর ডাক দিয়ে কয় আমার একটু শুনাইয়া দে, আমি একটু দেখি। বলে ভাই তুমি কইলা না
না পাক, কোরআন ধরা যাবে না, শোনাবো না। রাগ করছে। এবার ডাক্তার কয় বলে আমি বুঝি নাই। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, বুঝতে পারবা। আইসা পড়ছে, নবীরে বাইরেছে, আবার কুদানি উঠে গেছে, পাইলে আজকে মারি এলাম। সবার লোকে চ্যালেঞ্জ করে আসছে, আজকে পাইলে আমি বাইরেই যাবো। মারতে রওনা হয়ে গেছে। এখন নবীদের এক সাহাবী দেখতেছে, ওই যে ওমর আইতেছে নাঙ্গা তলবারি লিয়ে, কুদানি দিয়ে আইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান না এই পাশে এক সাহাবীর ঘর আছে, আপনি লুকিয়ে পড়েন। নবীজি, ওমর আসতেছে আপনাকে মারবার জন্যই। রহমতের নবী আবার কম না। নবী ডাকদা বলে, আমি দেখতেছি ওমর আমাকে মারতে আসতেছে না, ওমর কিন্তু ইসলামের ছায়াতলে জায়গা নিতে আইতেছে। সাহাবীরা শুনে আশ্চর্য হয়েছে, যেভাবে আইতেছে নাই কোনো শুনতে কি কয় আগাম কথা। আগাম কথা রাসূল বলবে না তো বলবে কে? কারণ ইনি হইলেন আসমানের নবী। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। যাকে আল্লাহ দিয়াছেন সালাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনাকে সালাম। তাই তো নবী আপনাই জানাই গো সালাম। হায় হায় রে নবী। রহমতের নবীর কাছে হযরতে ওমর এসে হাজির। ফেস টু ফেস তাকে দেখলেন রহমতের নবী। দেখার পরে দিয়াম নবীজি আমার ডাক দেখো, কি রে ওমর, কি কারণে এসেছো এখানে? নবী, আমারে বুঝি মারতে আসছো? না না, আমি আপনাকে মারতে আসি নাই গো নবীজি। পল্টি গেলিস, ওই চেহারা দেখতে গেছিল পাগল হয়েছিল। পল্টি খাইয়া তরবারি কানা নবীর কদমের নিচে রাইখে দিছে। নবীজি আর দেরি কইরেন না গো নবীজি, এখনই পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম নবী গো, বেয়াদবি করেছি, আমারে মাফ করে দেন গো নবীজি। জীবনে কোনোদিন আপনার চেহারা দেখি নাই, এইভাবে কোনোদিন আপনার সামনে দাঁড়াই নাই গো নবীজি। আজকে আপনার সামনে দাঁড়াইছি, আজকে আমি আপনারে আমার এই তীক্ষ্ণ নজর দিয়া দেখেছি গো নবীজি। আসমানে ওই চন্দ্র ফেল হয়ে গেছে, চন্দ্রের চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আপনার চেহারা সুন্দর গো নবীজি। ওই চেহারা দেখায় আমি ওমর পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ কইবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীজি কি কেমন নবী, আমার কেমন নবী। কোরআনুল কারীমের মধ্যে বলে, তোমরা শুনে নাও আমার হাবিবুল্লাহ নবী কেমন নবী। তো জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে বাকি কথা বলি। আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন হইল? এই কয়েকজন মানুষ যদি দুরূদ শরীফ করেন জোর হয় না? কেমন হইল? কেমন দুরূদ পড়লেন রে? আপনাকে গই বাতাসে পাইছে? হ্যাঁ, তো দুরূদ শরীফ পড়েন না? আল্লাহ যেই দুরূদ নিজে পড়ে সেই দুরূদ আপনি পড়বেন না, আমাকে আপনাকে বলেছেন আমার সেই দুরূদ পড়ার জন্য, আপনি এইভাবে দুরূদ পড়েন। আশ্চর্য কথা। কোথায় দুরূদ ইব্রাহিম পাইছেন? কোথায় যে দুরূদ ইব্রাহিম পড়তে হবে আপনি আমার একটু বলেন দেখি, কোথায় আছে? দুরূদ ইব্রাহিম শুধু নামাজের মধ্যে সিলেক্ট করা হয়েছে। এই দুরূদের নাম যে দুরূদ ইব্রাহিম কোন হাদিস আছে এটা আবার একটু দেখেন তো। দুরূদে ইব্রাহিম নামে দুরূদ আছে হাদিস শরীফে, দেখান 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। দেখান আমাকে, 1 কোটি টাকা পুরস্কার দেবো আমি তাকে। দেখেন কোথায় আছে দুরূদ ইব্রাহিম।
কই আছে না? দুরূদ ইব্রাহিম কোথাও নাই। পড়বেন আপনি ঠিক আছে, কিন্তু নামাজ যেখানে ইজমা কিয়াস হয়ে গেছে সমস্ত আলেম ওলামারা এই দুরূদ শরীফ পড়ে। আর কিছু কিছু মাওলানারা বাইর করছে ওই চুপচাপে দুরূদ পড়ে, ওইটা নামাজের দুরূদ। আমি নামাজ ওইটার নাম রাখছি নামাজের দুরূদ, যেহেতু নামাজের পরে ওটা নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম হবে না। কথা বল, নবীরে নামাই না ইব্রাহিম নবীরে যদি মানি ঈমান আসবে? তাহলে আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীকেও মানতে হবে। কিন্তু সে নবী, সে পয়গম্বর মানি, কিন্তু আপনার আমার নবীকে মানতেই হবে, না মানলে আপনার ঈমান থাকবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিদায়তাতে আমাকে মানো, আমার হাবিবকে মানো। আমাকে পাইতে হইলে আমার হাবিবকে আগে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনি কই পাইছেন দুরূদ ইব্রাহিম? পাইলেন কই দুরূদ ইব্রাহিম? এটার নাম যে দুরূদ ইব্রাহিম, কোথায় পাইলেন? আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন, নাইলে ওয়াজ করব না। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দিয়ে কিছু কিছু পরে আর কিছু কিছু পরে না। কিছু কিছু মানুষ জোরে জোরে পড়ে, আর কিছু কিছু মানুষ চুপ করে রয়েছে। কোনটা করি, কি করি, বাইরে বাইরে কি করি না করি, তারে নারে উসাই দিশায়। আওয়াজ তো পড়ে। দুরূদ শরীফ পড়লে যদি গুনাহ হয় আমার আমলে দিয়ে দিয়ে, আর আমার নেকি আপনি লয়ে যাবেন। আর তারপরে পড়েন জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি, ভয় নাই মোদের শের বেলা। আল্লাহুম্মা সাল্লি আপনার মদিনাওয়ালার পাগল। নবীর আশেক সবাই হাত তোলেন, সে কারা কারা আসে? পাইছে কিছু কিছু হাত নেমে আছে, হাত তোলা লাগবে না। ওরা হাত তুলেন না, খবরদার গুনাহ হবে, খবরদার গুনাহ হবে। ইশক মানে কি? মোহাব্বত, ভালোবাসা, প্যার, আই লাভ ইউ। এই লাভ তো সবটুকু রাসূলের জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে। কোন কথা আপনারা পাইবে? মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। যেটাই শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। খালি আপনি আর আমি না, যেটাই শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন উতলা, খান সান করে মন উতলা হয়ে যায়। মদিনায় গেলে যায় দেখেন কি আরো বলতে হয় না, ও হাজি কান্দো কান্দো, এই কথা বলতে হয় না, এমনিই কাঁদতে হয়। নিজের কান্দা নিজেই কান্দে, কেউ বলতে হয় না কাঁদ। চোখের পানি যখন এইভাবে এসে যায়, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরাম,
যখন কাঁদে, নবীর প্রেমে কাঁদে, গুনার মাফের জন্য কাঁদে, আল্লাহ বলে কাঁদিস না রে বান্দা, যারে যা পিছনের গুনাহগুলি মাফ করে দিলাম। নবীর প্রেমে যদি কাঁদে তার গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ কয় আবার হাবিব রে তোমরা ভালোবাসো, মোহাব্বত করো, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু। আমার আল্লাহ বলে আমার বন্ধুরে যারা সাহায্য করে, বন্ধুরে যারা ইজ্জত করলো, সেই মানুষটা বন্ধুরে যদি ইজ্জত করে, আল্লাহ বলে সেই মানুষটার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দেই। আমাদের মধ্যে তো ইজ্জত সম্মানই নাই, আছে? নবীর দৌলত পড়ি না কেন? পড়ি না নবীর সেই দৌলত। এই গজলগুলি সব আমার হাতের বানানো, 70টা গজল লেখছি রসুলের মহাব্বতে, শুধু নবীর প্রেমে। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মুতালাম, নবীর প্রেমেতে এমন পাগল হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। যিনি হলেন হায়াতুল নবী, উম্মতের আমল দেখেন তিনি, যিনি হলেন হায়াতুল নবী।